আসসালামু আলাইকুম, দিস ইজ এমবিবিকে। আচ্ছা, আমরা লগারিদম নিয়ে বেশ কিছু আলোচনা করতেছি, বিশেষ করে এক্সপোনেন্টস এন্ড লগারিদম। তার ভিতর এক্সপোনেন্ট সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়ে গেছি। এখন আমরা আসছি লগারিদম সম্পর্কে। এখন আমরা লগারিদমের টপিকগুলো আস্তে আস্তে আমরা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, আমার সামনে একজন স্টুডেন্ট আছে, তাই কেন্দ্র করে আমি অনেক প্রশ্ন করব, সে রিপ্লাই করবে। আশা করি জিনিসটা আমাদের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, আমরা সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই। আচ্ছা, পয়েন্টটা হচ্ছে লগারিদম, ঠিক আছে? লগারিদম, এই যে লগারিদম সংক্ষেপে লগ পড়ছে না? ঠিক আছে, এই যে লগারিদমকে আমরা সংক্ষেপে বলে থাকি লগ। কি বলি বলো তো? লগ। লগারিদমের প্রথম তিনটা হরফ নিয়ে আমরা বললাম লগ। আচ্ছা, এই লগ দিয়ে আমরা বেশ কিছু কাজ করব। এই লগ জিনিসটা কি? এই শুরুতে বলা হয়েছিল লগ মূলত গড়ে উঠছে এক্সপোনেন্টস বা সূচকের উপর ভিত্তি করে। সূচক কি করে? অনেক বড় বড় সংখ্যাকে অনেক ছোট আকৃতিতে লিখতে সাহায্য করে। যেমন মনে করো সূচকের কাজটা কিরকম ছিল? আমরা লিখলাম মনে করো 1000, কিভাবে লিখতাম? 1000। হাজার, এটাকে সংক্ষেপে লেখা যায় 10⁻3। 3টা 10 গুণ করলে 1000 হয় না? ঠিক আছে, এইভাবে আমরা কাজ করতে পারতাম। ঠিক এই জিনিসটাকে আবার লগের মাধ্যমে কি করা হয়? লগের মাধ্যমে এটা গুণ বা ভাগের মাধ্যমে সেটা প্রকাশ করা হয়। গুণ বা ভাগের মাধ্যমে প্রকাশ করলে সেটা অনেকটা যোগ বিয়োগের আকৃতিতে প্রকাশ হয়। সেটা আমরা আস্তে আস্তে ধাপ বাই ধাপ দেখব, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটাকে যখন আমরা প্রকাশ করি তখন কিভাবে প্রকাশ করা হয় জানো? দেখো, এখানে আমরা কি লিখছি? 1000, তাই না? 1000 ইজিক্যাল কত লিখতে পারি? 10⁻3। তাহলে 10 এর উপর 3 পাওয়ার হয়ে 1000 হয়েছে না? এটাকে যদি আরো একবার এই পাশ করে লিখি কিরকম লিখতে পারি? 10⁻3 ইজিক্যাল কত? 1000, ঠিক আছে না? আচ্ছা, এটা যখন আমরা লগের ভিতর লিখি, লগের ভিতর লগের একটা ভিত্তি থাকে। কি থাকে বলো তো? ভিত্তি। একটা ভিত্তি যেটা থাকে, সেই ভিত্তিটা হচ্ছে আমি কার উপর পাওয়ার ইউজ করতেছি। তুমি বলো তো এই নিচের লাইনে কার উপর আমি পাওয়ার ইউজ করতেছি? 10 এর উপর না? তাহলে এখানে ভিত্তিটাকে 10। তা লগ লেখার পর আমি এখানে অবশ্যই লিখবো, নিচে লিখবো কি? 10। আচ্ছা, লগের উপর 10, লগের ভিত্তিটাই হচ্ছে 10। আচ্ছা, ভিত্তি 10 লেখার পর আমি ফলাফল কত পাইছি বলো তো? ফলাফল 1000 পাইছি না? আচ্ছা, তার মানে এখানে লগ 10, তার মানে আমি বুঝাচ্ছি 10 ভিত্তিক লগ কত? 1000। এই যে বুঝতে পারছি, 10 ভিত্তিক লগ 1000, এটা হইতে গেলে আমার কত পাওয়ার দিতে হয়েছিল? 3। এই যে এটাই হচ্ছে লগের ফলাফল। বুঝতে পারছি? তাহলে নর্মালি আমরা যেটাকে লিখি 10 কিউব অথবা 10⁻3 ইজ ইকুয়াল 1000। সেটাকে আমরা লগের মাধ্যমে যখন প্রকাশ করি তখন আমরা লিখি 10 ভিত্তিক। এখানে কত ভিত্তি বলো তো? ভিত্তিতে আসে 10, তখন আমরা বলবো 10 ভিত্তিক লগ 1000 ইজ ইকুয়াল 3। বুঝতে পারছি? এটা কিভাবে করা হয়তো? এই যে অনেক বড় একটা কাঠামোকে একটু ছোট্ট আকারে প্রকাশ করা হচ্ছে না? আচ্ছা, এই ছোট্ট আকারে বলতে এই জিনিসটা কখন ইউজ করা হইতো? যখন আমাদের হাতে ক্যালকুলেটর, কম্পিউটার এগুলো ছিল না, তখন এই জিনিসটাকে সহজভাবে তুলে ধরা হয়তো। আচ্ছা, এটা কি আমরা বুঝতে পারছি? যদি বুঝে থাকি এর উপর বেশ কিছু উদাহরণ আমরা লিখে রাখছি, সেটা আমাদের উদাহরণ প্র্যাকটিসের জন্য সহজ হবে। দেখো, এখন একটু ধাপে ধাপে একটু দেখো ভাইয়া। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখতে পারি, এই তো এখানে লেখা আছে না 2 কিউব ইজ ইকুয়াল 8। 2 কিউব ইজ ইকুয়াল 8 মানে কি? 2 কয়বার গুণ হতে হবে? 3 টাইমস 2, তাই না? 2 ইন্টু 2 ইন্টু 2 ইজ ইকুয়াল 8। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা লগের মাধ্যমে লিখতাম তাহলে কি লিখতাম? লগ কত? ভিত্তি কত এখানে বলো তো? এখানে ভিত্তি হচ্ছে 2। ঠিক আছে, তাহলে 2 ভিত্তি এবং 2 ভিত্তি ফলাফল কত আসছে এখানে? তাহলে 2 ভিত্তিক লগ 8 ইজ ইকুয়াল কত? 3। তার মানে লগের ক্ষেত্রে এই পাওয়ারটা ফলাফল আকারে আসে। বুঝতে পারছি? ঠিক আছে, তারপর এখানে যখন আমরা দেখলাম এটা কিরকম ভাবে আসছে দেখো তো? 2⁻³ আমরা দেখছিলাম না মাইনাস হলে পাওয়ার নিচে চলে আসে? হ্যাঁ, মাইনাস হলে নিচে চলে আসে, মানে এটা কি ছিল? 1/2, সেখান থেকে আসছে 1/8, তাই না? আমি আশা রাখি সবাই আগের ক্লাসগুলো দেখছেন। আগের ক্লাসগুলো দেখলে এই ক্লাসগুলো সহজ হয়ে যাবে, ঠিক আছে? আগের পার্ট 1 পার্ট 2 ওগুলো আমরা দেখে আসবো, তাহলে সহজ হয়ে যাবে। ওকে, এই যে বিষয়টা আছে এখানে, যে আমাদের বিষয়টা এখন দেখো তো এখানে তাহলে কিভাবে হচ্ছে? ভিত্তিটা কি হবে? লগ ভিত্তি কত? 2। আচ্ছা, 2 এবং ফলাফল কত আসছে? 1/8, ঠিক আছে? এটা আমরা উপরে লিখলাম। তাহলে 2 ভিত্তিক লগ 1/8 ইজ ইকুয়াল কত? -3। -3 না? বুঝতে পারছি? এভাবে আমরা লিখতে পারবো না? হ্যাঁ, সুন্দর। আচ্ছা, তারপর এটা ছিল 10 স্কয়ার ইজ ইকুয়াল 10। আচ্ছা, 10 স্কয়ার এখানে ভিত্তিটা কত? 10 অবশ্যই 10। 10 এর উপর কত হয়ে 10 হইছে? আচ্ছা, 10 স্কয়ার ইজ ইকুয়াল তো 1000, তাই না? সরি, 100। এই যে 10 লেখা হয়েছিল কেন? আচ্ছা, 10 স্কয়ার ইজ ইকুয়াল 100 না? ঠিক আছে, তাহলে 10 ভিত্তিক কত বলো তো? 100 ইজ ইকুয়াল কত? 2। আমরা পারতেছি না? আচ্ছা, এখন তাহলে তুমি এটা বলো দেখি। 2 log ভিত্তিক √2 হ্যাঁ, ইকুয়াল হাফ। তাহলে 2 টু দি পাওয়ার হাফ, তাই না? 2 টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল √2। কোনো সংখ্যার উপর যদি হাফ পাওয়ার দেওয়া হয় তাহলে তো সেটা রুট হয়ে যায়। কোনো সংখ্যার পর হাফ পাওয়ার না দিয়ে যদি 1/3 পাওয়ার দেয়
সেটা ঘনমূল হয়ে যায় না, 1/4 হয়ে গেলে সেটা √1/, এর ভিতর 4 লিখতে হয় না। আচ্ছা, এই বিষয়টা আমরা বুঝি। তাহলে এখান থেকে দেখো আমাদের এটার কাজ হয়ে গেছে। এখন এই জিনিসটা আমরা দেখি এখানে কিরকম হবে বলো তো। ভিত্তিটাকে 2 লিখলাম, 2 ভিত্তি, এবং এর ফলাফল কত আসছিল √2। তাহলে 2 ভিত্তিক লগ √2 ইজ ইকুয়াল ফলাফল কত, কত এর উপর 2 এর উপর কত পাওয়ার দিলে √2 হয়, হাফ পাওয়ার দিলে √2 হয়। বুঝতে পারছি? তাহলে আমরা লগ লেখার সময় সব সময় দেখবো ভিত্তির উপর কত পাওয়ার দিলে এটা হয়, মাথায় থাকবে। ঠিক আছে, আর বাকি কতগুলো আছে এগুলো আমরা একটু ধাপে ধাপে শেষ করি। বোঝা যাচ্ছে তো না? এটা লগ, এটা কখন এটা আবিষ্কার হয়েছিল, যখন ক্যালকুলেটরের কাজগুলো ছিল না, তাই না? আচ্ছা দেখো, তারপরের কাজটা এখন দেখো, এটা আমাদের হয়ে গেছে, তারপর এটার কাজ শেষ, তার এখানে এখন দেখি। আচ্ছা, এটা তাহলে কিভাবে হয়ে থাকে, 2⁻⁻½ কত বলো তো, মাইনাস। আচ্ছা, মাইনাস হইলে কি হয়ে যাইতো, পাওয়ার নিচে হয়ে চলে আসতো না? আচ্ছা, এটা কি নিচে আসছে না, আগেরটা কি ছিল 2⁻½ ইজ ইকুয়াল √2, এবার 2⁻⁻½ না, তাহলে √2 না হয় কি হয়ে যাবে 1/√2 হয়ে যাবে না? এগুলো আমরা আগের ক্লাসে সুন্দরভাবে শিখছি, তাই না? আচ্ছা, তাই যদি হয়ে থাকে তাহলে এটা তুমি কিভাবে লিখতা, লগ ভিত্তি কত 2, এবং আমরা ফলাফল কত পাইছি 1/√2 ইজ ইকুয়াল কত -½ লিখতে পারতেছি সবগুলা সুন্দর। এখন এটা আমরা পারতেছি। এখন এটা দেখো, এখানে কত বলা হয়েছে দেখো, 1000 উপর কত দেওয়া হয়েছে 1/3, তার মানে এটা কি ঘনমূল করা হয়েছে না? আচ্ছা, ঘনমূল করে ফলাফল কত পাইছি 10 পাইছি। তাহলে এটাকে তুমি যদি লগের আকারে লিখতে হতো তাহলে কিভাবে লিখতে, লগ 1000, তাই না, 1000, এটাই তো ভিত্তি। এর উপর কত পাওয়ার দেওয়া হয়েছিল 1/3, ফলাফল কত পাইছিলাম 10। তাহলে আমি বলবো 1000 ভিত্তিক লগ 10, 1000 ভিত্তিক লগ 10 মানে 1000 ভিত্তিক লগ 10 ইজ ইকুয়াল 1/3। বুঝতে পারতেছি? অনেকগুলো উদাহরণ দিচ্ছি যাতে জিনিসটা আরো সহজ হয়ে ওঠে, পারবো না এটা? অ্যান্ড তারপর একটা দেখি, দেখো 10⁻1 ইজ ইকুয়াল 10, এটা তাহলে কিভাবে লিখবা বলো তো, লগ 10 ভিত্তি কোনটা, 10 হচ্ছে ভিত্তি, এর ফলাফল কত 10, 10⁻10 মানে লগ 10 ভিত্তিক লগ 10 ইজ ইকুয়াল 1, তাই কি না? 10 এর উপর কত পাওয়ার দিলে 1 হয়, 10 এর উপর 1 পাওয়ার দিলে তো 10ই থাকে, তাই না? এটা আমরা বুঝতে পারছি। অ্যান্ড দ্য লাস্ট নাম্বার 1, এখন লাস্ট নাম্বারটা দেখো, এই যে আমরা আগের ক্লাসে আলোচনা করছিলাম, মনে পড়ে কি, কোনো কিছুর উপর এ নামক কোনো সংখ্যার উপর যদি পাওয়ার যদি 0 হয় ফলাফল কি হয় 1, কিন্তু শর্ত ছিল এ কখনোই 0 হতে পারবে না, তাই কি না? আচ্ছা, এটা 10 কি 0, তাহলে 10 এর ক্ষেত্রে শর্তটা খাটবে কিনা, খাটবে, অবশ্যই খাটবে। লেখা দেখতে পাচ্ছি তো না? আচ্ছা দেখো, তাহলে এখানে আমি যদি বলতাম, এখানে কি ছিল দেখো তো, 10 এর উপর পাওয়ার 0 দেওয়া হলে ফলাফল কত আসে, তাই তো এখানে দেওয়া আছে। তাহলে এটা কি, যদি এটাকে তুমি যদি লগ আকারে লিখতা তাহলে কি হইতো দেখো, লগ এখানে ভিত্তি কোনটা 10, 10 ভিত্তি এর উপর ফলাফল কত আসছে 1, তার মানে লগ কোনো কিছু যদি যে কোনো সংখ্যার উপর ফলাফল যদি 1 আসে তুমি অনায়াসে বলে দিতে পারো ফলাফল কত আসবে 10 ভিত্তিক লগ 1 ইজ ইকুয়াল 0। 10 ভিত্তিক লগ 1 না হয়ে যদি এই ক্ষেত্রে যদি এরকম হইতো, দেখো দেখো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যদি এইভাবে হইতো, লগ লিখছি না, লগ এখানে আমি 2 লিখছি, 2 ভিত্তিক এখানে 1 লিখছি, ফলাফল কত হবে 0, কারণ তুমি জানো 2 এর উপর 0 পাওয়ার দিলেই কেবল 1 হয়। ঠিক আছে, আরও যদি আমি লিখতাম অনেক বড় সংখ্যা, এখানে আমি লিখছি মনে করো হচ্ছে 50, তারপর এখানে ফলাফল লিখছি 1, মানে কি লিখলাম 50 ভিত্তিক লগ 1 ইজ ইকুয়াল কত 0, কারণ 50-এর উপর 0 পাওয়ার দিলেই কেবল 1 হয়। বুঝতে পারছি? আশা করি এগুলো আমাদের ক্লিয়ার। এই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা আমাদের লগারিদমের বেসিক ধারণা থেকে চলে আসলাম। এখন লগারিদমের বেশ কিছু শর্ত আছে, সেই শর্তগুলো আমরা ধাপে ধাপে ক্লিয়ার হব। বুঝতে পারছি তো না? ওকে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে দেখো, তাহলে লগটাকে কি, লগারিদমকে সংক্ষেপে কি বলা হয়, লগ দ্বারা প্রকাশ করা হয়। তারপর একটু পরে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে দেখব লন নামক একটা রাশিমালা আছে, যেটাকে লন বলা হয়। প্রকৃতপক্ষে লন না, আসলে ওটা এলএন বলা হয়, বুঝছো? এলএন, আমরা বাংলাদেশিরা বা এই পার্শ্ববর্তী দেশগুলায় লন ব্যবহার করে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে ওটা লন নামক কিছু শব্দ নেই, ওটা আসলে কি এলএন। ঠিক আছে, আচ্ছা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে দেখো কি লেখা হয়েছে, এ ভিত্তিক লগ 1 ইজ ইকুয়াল কত, এই যে একটু আগেই বললাম, জিনিসটা আমরা বুঝতেই পারছি, এই যে সেই জিনিসটা একটু রিপিট করতেছি। দেখো 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে এ ভিত্তিক লগ 1, তাহলে এ ভিত্তিক না হয় এখানে কি হতে পারতো, এখানে 10 হয়েছে, এখানে 1 হয়েছে, কত হইতে 10 ভিত্তিক লগ 1 কেমনে আসে 0 পাওয়ার দিলে, আবার লগ এখানে আমি 1000 দিছি, 1000 এর উপর যদি 1 আসে কত পাওয়ার দেওয়া হয়েছে 0। যে কোনো সংখ্যার যদি সামথিং ভিত্তিক, তাহলে এখানে যে কোনো সংখ্যা হইতে পারতো না, যদি মনে করি যে কোনো সংখ্যা, মানে এ ধরে নিলাম,
এ ভিত্তিক যদি 1 আসে ফলাফল কত হবে? আলটিমেট 0 হবে, কারণ কোনো সংখ্যার উপর 0 পাওয়ার দিলেই কেবল 1 আসে। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। তারপরে যে পয়েন্টটা ছিল, কোনো সংখ্যার উপর দেখো এখানে ছিল এ ভিত্তিক লগ এ, এ ভিত্তিক লগ এ, এটা বুঝতেছি না, দেখো তো লগ 10 ভিত্তিক যদি 10 আসতো, তার মানে এখানে ফলাফল কত আসতো? 10 এর উপর 1 পাওয়ার হলেই তো 1 আসে, 10 আসে, তাই নাকি? আচ্ছা, একইভাবে এখানে যদি আমি লিখলাম 3 এর উপর কত পাওয়ার হলে 3 আসে বলো তো? 1 পাওয়ার হলেই তো 3 আসে। তাহলে এটা আমরা বুঝতে পারছি না? তাহলে এইটাকে 3 না বলে এটাকে যদি যে কোনো একটা সংখ্যা বলতাম, তাহলে কি বলতাম? লগ এ ভিত্তিক এ ইজ ইকুয়াল 1। বুঝতে পারছি না? এগুলা বেসিক জিনিস, আশা করি আমরা সহজে বুঝতে পারবো। আর এগুলোর উপর বেস করে বেশ কিছু টাইপ পাবো আমরা, আশা করি সেগুলা কাজে দেবে। বুঝতে পারছি তো না? সুন্দর। আচ্ছা, তারপরে পয়েন্টটা দেখো, এই যে এখানে একটা গুণের নিয়ম, এটাকে বলা হয় লগারিদমের গুণের নিয়ম, গুণের যে সূত্রটা আছে সেটা। আচ্ছা, এটা আমরা একটু সত্যিকার অর্থে প্রমাণ দেখবো আসলে এটা বাস্তব কিনা, সেটা আমরা দেখে নেবো, কেমন? আচ্ছা, 3 নম্বর পয়েন্টে দেখো, এখানে দেওয়া আছে লগ এ ভিত্তিক এম এন। আচ্ছা, এত কি, এটা তোমার বোঝার দরকার নেই, তুমি আমারটা একটু বোঝো দেখি। আচ্ছা, তোমাকে যদি আমি কখনো বলতাম লগ লিখছি, তাই না? লগ লিখে এখানে আমি 10 দিছি, কত দিলাম? 10 লিখে আমি সুন্দর করে এখানে একবার দিছি, দেখো 100, কত লিখছে? ইন্টু লিখছি 1000, কি লিখলাম? প্রথমে লিখছি দেখো এই যে জিনিসটা 10 ভিত্তিক ভিত্তিক কত? 10 ভিত্তিক লগ কত? 100 ইন্টু 1000 এতটুকু লিখছি। লিখে তুমি এখন বলো তো এর ফলাফল কত আসবে? এর ফলাফল কত আসবে, তাই না? এটার জন্য আমরা একটু নিচে নিচে লিখি। দেখো এর ফলাফল যদি আমরা চাইতাম, তাহলে আমরা কিভাবে লিখতে পারতাম? এর ফলাফলটা আমরা এইভাবে লিখতে পারতাম যে এখানে টোটাল মানটা আসলে কত আসে, তাই না? আচ্ছা, টোটাল মানটা একটু বের করি। দেখো আমরা লিখতাম লগ 10 ভিত্তিক লগ, তাই না? 10 ভিত্তিক লগ মানে এখানে কয়টা হয়ে গেছে দেখো তো? 100 সাথে 1000 গুণ করলে কত হয়ে যায়? আরো 2টা শূন্য 3টা শূন্য বেড়ে যাবে না? 100 ইন্টু তারপর 0 0 0। এই যে পয়েন্ট, এরকম হবে কিনা? আচ্ছা, এইরকম যখন হইলো, এখন তোমার প্রশ্ন হচ্ছে 10 এর উপর কত পাওয়ার হইলে এখানে কত হয়েছে? একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, লক্ষ না? আচ্ছা, 10 এর উপর কত পাওয়ার হইলে এটা হবে? আচ্ছা, মনে পড়ে যে আমরা কোনো সংখ্যাকে 10 যতবার নিই ততটা করে শূন্য বেড়ে যায়। আমরা যদি 10 কিউব বলতাম বলো তো, তাহলে কি হইতো? 1000। আমরা যদি 10 টু দি পাওয়ার 4 বলতাম 100000, তার মানে যতগুলো পাওয়ার নিচ্ছে ততগুলো শূন্য হচ্ছে। এখানে কয়টা শূন্য? 1 2 3 4 5টা। তার মানে আমি যদি 10 টু দি পাওয়ার 5 নিতাম, তাহলে কত হইতো? 1 1 2 3 4 5, 5টা কিনা? তাহলে এই জিনিসটা তুমি কিভাবে পাইছো দেখো তো? 10 টু দি পাওয়ার 5 হয়ে কত পাইছো? 1 লক্ষ পাইছো, তাই নাকি? তাহলে এটা ভিত্তিকে 10 এর উপর ফলাফল কত আছে? 1 লক্ষ। তাহলে পাওয়ার নিঃসন্দেহে কত হবে? 5 হবে। বুঝতে পারছি? আচ্ছা, তার মানে এই যে ম্যাথটা পাইলাম 10 ভিত্তিক লগ 100 ইন্টু 1000 ইজ ইকুয়াল 5। বুঝতে পারছি তো না? আচ্ছা, এটা যে আমরা বুঝতে পারলাম, এখন একটা মজার বিষয় দেখো, এইভাবে না লিখে এই যে এটা 100 এবং 1000 গুণাকারে লিখছিলাম না, এই একটা লগের একটা লগের আন্ডারে গুণাকারে লিখছিলাম। এবার একটা লগের আন্ডারে গুণাকারে না লিখে আমরা 2টা লগের আকারে যোগ আকারে লিখবো। কিভাবে? 2টা সংখ্যা ছিল না, একবার লিখবো 10 ভিত্তিক লগ 100, বুঝতে পারছি? আচ্ছা, ব্র্যাকেট দিলাম না, 10 ভিত্তিক লগ 100 প্লাস 10 ভিত্তিক লগ 1000 000। এটা ইজিক্যাল কত? এইরকম যদি বলা হয়, তাহলে তুমি কি করবে? এটা আলাদা আলাদা পদ না, 2টা আলাদা পদ, তার মানে এইটুকুর কাজ করো, এইটুকুর কাজ করো, হিসাব সহজ। আচ্ছা, এইভাবে যদি আমি কাজ করতাম, দেখো তাহলে লগ 10 ভিত্তিক 100 আসছে কত? 10 এর উপর কত পাওয়ার হয়ে 100 আসছে বলো তো? 2 পাওয়ার হয়, তাই না? এটা তো আমরা বুঝি। তাহলে এর ফলাফল কত? 2 প্লাস, লেখা বোঝা যায়? আচ্ছা, তারপর যে বিষয়টা দেখো, সেটা হচ্ছে এই 10 এর উপর 2 পাওয়ার হইলেই কেবল 100 আসে। একইভাবে 10 এর উপর কত পাওয়ার হইলে 1000 আসে? 3 পাওয়ার হইলে না বলো? ঠিক আছে, এখন 3 আর 2 যোগ করো, কত হয়? 5 হয়, তাই না? এখন তুমি বলো তো, লগ 10 ভিত্তিক লগ 100 ইন্টু 1000 নিয়ে তোমার ফলাফল কত আসছিল? 5 আসছিল না? এখন তুমি 2টাকে আলাদা করে নিছো, এবার আলাদা করে নেওয়ার পরে ফলাফল কত আসছে? তাহলে তুমি বলতে পারো না 10 ভিত্তিক লগ 2টা সংখ্যার গুণফল যা হয় সেটাকে আলাদা আলাদা করে যোগ আকারে লিখলে ফলাফল তাই হয়। এটা শুধু একটা ক্ষেত্রে না, তোমার হোম টাস্ক বলো না, যদি হোমওয়ার্ক বলো, এইভাবে 1000টা ট্রাই করে দেখো, প্রত্যেকটা মিলে যাবে। বুঝতে পারছি? ঠিক আছে, আমরা সময় সাপেক্ষ, সময় শর্ট করার জন্য আর উদাহরণ দিলাম না, ঠিক আছে? কিন্তু বুঝতে পারছি তো না? এইভাবে তুমি 1000টা নাও, 1000টা, যতবার নেওয়া সবগুলোই মিলে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে জিনিসটা এমন হয়ে গেল না বলো তো, যে কোনো সংখ্যাকে যদি আমরা একটা লগের একটা ভিত্তির সাপেক্ষে যদি আমরা গুণ করি, সেটাকে একটা ভিত্তিকে আলাদা আলাদা লগ আকারে লিখে যদি যোগ করে ফলাফল একই থাকে। এটাকেই তোমার সূত্র আকারে লেখা হয় লগ এ ভিত্তিক লগ এম
ইন্টু এন, মানে এম এন নামক দুইটা সংখ্যাকে যদি একইভাবে গুণ করে যদি লগ করতাম, এটা সমান সবসময় কি হইতো, লগ এ ভিত্তিক লগ এম যা হইতো প্লাস লগ এ তারপর এ ভিত্তিক লগ এন ও তাই হইতো। এ এম মানে কি আমরা 100 লিখছিলাম, এখানে সেটা 100, এ এন মানে কত, 1000 লিখছিলাম, এখানে 1000, ফলাফল দুইটা সেম আসে কিনা, তাহলে এটা শর্ত আকারে মনে রাখতে পারেন। ঠিক আছে, এই শর্ত খুব কঠিন, সুন্দর করে নিজে উদাহরণ দিয়ে বানাইতে পারবো না। ঠিক আছে, আচ্ছা আশা করি এটা জোর মানে কষ্ট করে মনে রাখতে হবে না, এটা বোঝাই যাবে। তারপরে পয়েন্টটা আমরা দেখি এই ভাগ। আচ্ছা এটাই মানে হয়তো সহজভাবে আমরা বলে অভ্যস্ত যে গুণ থাকলে কি হয়, যোগ হয়, ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়, কিন্তু সেটা আসলে কেন হয় বা ওটা আদৌ সত্য কিনা সেটা একটু আমরা প্রমাণ করে দেখি। আচ্ছা দেখো, আমরা তাহলে একটু প্রমাণ করেই দেখি। তাহলে এইরকম যে সংখ্যাটা এখন তোমাকে যদি দেখা যায়, আচ্ছা আচ্ছা দেখো এই যে পয়েন্টটা আছে এখানে তোমাকে যদি দেখানো হয় লগ, লগ 10 ভিত্তিক 10 দিয়ে করলে কি হয়, সহজ হয়, তুমি 10 দিয়ে দিই। আচ্ছা 10 দিয়ে দিলাম এবং দুইটা সংখ্যা লিখলাম, উপর লিখলাম হচ্ছে 1 0 0 0 0, কয়টা শূন্য দিছি, 4টা, আর নিচে দিছিলাম মনে করো 1 0 0। এই যে লিখলাম, লিখে তোমাকে বলতেছি এর ফলাফল কত হবে। তো এর ফলাফল কিভাবে বের করবা, তুমি সুন্দর করে এই দুটাকে ভাগ দাও না, ভাগ দিয়ে একটু ছোট করো, ছোট করার পর কাজ করি। তাহলে এখন সেটা কি হবে দেখো তো, তাহলে এটা তো থাকলোই 10 ভিত্তিক লগ। দেখো এখন বলো তো, এই যে এখানে কত আছে, একক 200 শতক হাজার, 10,000কে যদি 100 দ্বারা ভাগ দাও, তাহলে এখানে দুইটা শূন্য যদি কেটে দিই কয়টা থাকে, 100 থাকে না বলো, 1 0 0। এই তো, তো এই যে 100টা থাকলো, তাহলে এর ফলাফল কত বলো তো, লগ 10 ভিত্তিক 100, তাই না? 10 ভিত্তিক 100 মানে আরেক লাইন আবার লিখতে যাচ্ছি, দরকার পড়বে না, এখানেই তুমি বলতে পারবা কিনা। তাহলে তুমি বলো 10-এর উপর কত পাওয়ার দিলে 100 হবে। তুমি এখানে ভিত্তি জানো 10, ফলাফলও জানো কত, 100। এখন তুমি বলে এর উপর কত পাওয়ার দিলে হবে, তাহলে 10-এর উপর যতগুলো পাওয়ার দিলে যতগুলো শূন্য থাকে ততগুলো পাওয়ার দিতে হয়, তাই না? তার এর উপর কত পাওয়ার দেবো, 2। তাহলে এখানে পাওয়ার কত হয়েছে, তাহলে এটার ফলাফল কত হবে, 2। বুঝতে পারছি? তাহলে এই যে আমরা ফলাফল কাজ করলাম, এটার ফলাফল কত আসছে, 2 আসছে, তাই না? আচ্ছা এইটুকু আমরা যখন বুঝে গেছি, এখন আমরা যেটা কাজ করবো এটাকে একটু ভাগ করে দেখি, আলাদা আলাদা ভাবে দেখি। এটুকু আমাদের ক্লিয়ার কিনা, এটুকু আমাদের ক্লিয়ার। তারপরে যে কাজটা করব, আমরা সুন্দর করে লগ নিয়ে আবার দেখো অন্যভাবে আমরা কাজ করব। লগ নিলাম, লগ নিয়ে এখানে 10 ভিত্তিক প্রথমে আমরা দিব 10,000, দেখো 1 0 0 0 0, মাইনাস দিলাম, মাইনাস দিয়ে লেখা কি দেখা যায়, লগ 10 ভিত্তিক এখানে লিখলাম হচ্ছে 100, দেখতে পাচ্ছি তো না? আচ্ছা এই যে দুইটা আমরা আলাদা আলাদাভাবে লিখলাম, আলাদা আলাদাভাবে লেখার পর এখন আমরা যে কাজটা করব, আমরা এই দুইটাকে একটু বিয়োগ করে দেখি, এটা আলাদা পদ, এটা আলাদা পদ কিনা, এটা আলাদা পদ না বলো, তো আলাদা পদগুলোকে আমরা সুন্দর করে আলাদা আলাদা করে কাজ করি। তাহলে এটুকু আলাদা আলাদাভাবে যদি কাজ করতাম, এখানে কি হইতো দেখো তো, 10 এর পর কত পাওয়ার হইতে হয়েছে, 1 1 2 3 4, তার মানে নিশ্চয়ই 4টা পাওয়ার হয়ে এই ফলাফল আসছে। মাইনাস 10 এর পর কত পাওয়ার হয়েছে, 2টা পাওয়ার, তাহলে এখন 4 থেকে 2 বিয়োগ দিলে কত থাকে, 2। আচ্ছা একটু আগে আমরা ভাগ আকারে করেও কি ফলাফল 2 আসছিল না, এখন এইভাবে বিয়োগ আকারে করলেও ফলাফল কত আসছে, 2 আসছে। তাহলে তাই যদি আসে তাহলে আমরা বলতে পারি না এটা এটা পরস্পর সমান। তাহলে এটা যদি সমান হয় তাহলে আমরা এরকম শর্ত লিখতে পারি কিনা বলো তো, লগ, এই যে আমরা 10 লিখছি, এটা কি 10 শুধু যে কোনো সংখ্যা হইতে পারতো না, এ, তাহলে এ ভিত্তিক যদি যে কোনো দুইটা সংখ্যা হতো এম ডিভাইডেড এন, এইটার ফলাফল সবসময় কোনটার সমান হইতো, লগ এ ভিত্তিক লগ এম মাইনাস এ ভিত্তিক লগ এন, এটা সমান হইতো কিনা, এই জিনিসটা সমান হইতো। প্রমাণিত? এইভাবে তুমি 1000টা সংখ্যা দিয়ে ট্রাই করো, সবসময় সেম মান আসবে। বুঝতে পারছি? ধন্যবাদ। আচ্ছা এইটুকু আমরা বুঝতে পারলে তারপরের অপশনটুকুতে আমরা চলে যাই। কি এগুলো কি একটাও কঠিন? সব কিছু প্রমাণ করে ফেলার মতো না, এবং সব কিছু বাস্তবের সাথে মিলে যাচ্ছে। আচ্ছা এই যে পয়েন্টটুকুতে আমরা আসলাম, ক্লিয়ার হয়েছে তো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারবা, ওপাশে বুঝতে পারলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর যে পয়েন্ট আমরা দেখব, দেখো এই যে এখানে একটা ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আছে, দেখো ইম্পর্ট্যান্ট পয়েন্টটাতে আমরা চলে আসি। দেখো এখানে বলা হয়েছে, দেখো এ ভিত্তিক লগ এম টু দি পাওয়ার আর, ঠিক আছে? তারপরে এখানে আচ্ছা এগুলো আমরা উদাহরণ দেখি, তাহলে শর্ত বোঝাটা সহজ হয়ে যাবে। তোমাকে কি বলতেছি দেখো তো, লগ নিলাম, লগ নিয়েছিলাম তাই না? আচ্ছা লগ নেওয়ার পর আমরা যে কাজটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে, এখানে একটা যে কোনো একটা পাওয়ার দিচ্ছি, দেখো এখানে কি দেবো মনে করো 10 দিলাম, 10 দিয়ে কাজ করলে সহজ হয়, বুঝছো, হিসাব করা সহজ, বানানো সহজ। আচ্ছা 10 দিলাম, 10 দেওয়ার পর এখানে মনে করো আমি দিছি হচ্ছে 1 0 0 0, এরকম দিলাম না, দিয়ে তারপর পাওয়ার আবার দিছি 2,
আচ্ছা এইরকম দিলাম, তখন এ ভিত্তিক লগ 1000 স্কোয়ার, বুঝতে পারছি? এ ভিত্তিক লগ 1000 স্কোয়ার, ঠিক, সরি এখানে এর জায়গায় কি 10 দিছি না, তাহলে 10 ভিত্তিক লগ 1000 স্কোয়ার, ঠিক আছে, এইটুকুটা আমরা লিখছি। এটার কাজ করার আগে তুমি এটাকে একটু সুন্দর করে একটা সংখ্যায় আনো, তাই নাকি? এটাকে যদি আমি সংখ্যায় আনতাম তাহলে ফলাফল কত হইতো দেখো তো। এখানে আমি লিখতে পারতাম এ ভিত্তিক লগ, এখানে দেখো তো কোনো সংখ্যার 1000 উপর স্কোয়ার মানে কি, 1000 উপর স্কোয়ার মানে কি বলতো, 1000 তারপর যদি স্কোয়ার দিতাম 1000 সংখ্যাটাই দুইবার হইতো কিনা, 1000 ইন্টু 1000, তাহলে কত হইতো, শূন্য কয়টা আছে, 1 2 3 4 5 6, তাহলে 1 এর পর কয়টা শূন্য, 1 2 3 4 5 6, বুঝতে পারছি তো না? তাহলে এখানে আমরা একবার ওটা লিখতে পারি না, 1 2 3 4 5 6, এটুকু আমরা লিখতেছি। আর ওইটা আমরা একটু সাইড নোট আকারে কাজ করছি। এটুকু যদি হয়ে থাকে তাহলে এখন ফলাফল কি আসছে, এখান থেকে না, তাই না, 10, আমি ভুলে লিখে ফেলছি। আচ্ছা 10, তাই না? আচ্ছা এটুকু যদি হয়ে থাকে, এখন তুমি বলো তো 10 এর উপর কত পাওয়ার হলে এটা হবে, যে কয়টা শূন্য সে কয়টা পাওয়ার না, 1 2 3 4 5 6, তার মানে আমি কত লিখতে পারতেছি, ফলাফল 6, বুঝতে পারছি কি না? আচ্ছা এইভাবে লিখলাম না, এইভাবে না লিখে যদি এই পাওয়ারটাকে সামনে এনে দেখো, আমি সেম কাজটা আরেকবার করতে যাচ্ছি। দেখো কি ফলাফল ছিল, এখানে ছিল হচ্ছে লগ 10 ভিত্তিক লগ 1000, তারপর স্কোয়ার ছিল। এবার কি করব, এই স্কোয়ারটাকে কোথায় নিতে যাচ্ছি, সামনে। আচ্ছা স্কোয়ারটাকে লগের সামনে, দেখো স্কোয়ারটাকে আলাদাভাবে নিলাম 2, এটাকে সামনে নিয়ে গুণ দিলাম, যেটুকু ছিল না স্কোয়ার ছাড়া কি কি ছিল, 10 বেসড লগ 1000। এখন তুমি এইটুকুর কাজ করে দেখো, এইটুকুর কাজ করলে কি হয় দেখো তো, এখানে আমি 2 ছিল ইন্টু এটার উপর কত পাওয়ার দিলে 1000 হয় বলো তো, 3, তাহলে এখন 3 এর সাথে 2 গুণ করলে কত হয়, 6 হয় না? আচ্ছা তাহলে তুমি বলতে পারো না 10 ভিত্তিক লগের উপর কোনো সংখ্যা লিখে তার উপর পাওয়ার দেওয়ার যে কথা, সেটা কি ওই পাওয়ারটাকে আগে গুণ আকারে লিখে ফলাফল বের করছে, সেম সেম বিষয়। আচ্ছা এই যে সেম কথা যখন হয়ে গেল, তাহলে এটা এটা যদি সমান বলো, তাহলে এটাকে একটা শর্ত আকারে লিখতে পারি না, এটা আমরা লগারিদমের সুন্দর একটা শর্ত আকারে পাবো। সেই জিনিসটা আমরা একটু সুন্দর করে আরেকটা শর্ত আকারে লিখি, দেখো এটাকে এইভাবে লেখা হয়, লগ ভিত্তিক, এটা লগ কি ওটা 10 হতে পারে না, যে কোনো সংখ্যা, তাহলে এ লিখলাম, এ ভিত্তিক সাপোজ যে কোনো একটা সংখ্যা যদি এম নামক একটা সংখ্যা হইতো, তার উপর যদি আর নামক একটা পাওয়ার থাকতো, এটা সবসময় কি হইতো, এ আরটাকে সামনে লিখতাম লগ, মানে এ ভিত্তিক লগ এম, এটা সবসময় সমান হইতো, বুঝতে পারছি কিনা? ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারার পরও আরো কিছু কাজ আছে, বুঝছো? এই জিনিসটা এভাবে বুঝতে পারছি না, সেটা দেখো এই 5 নাম্বার পয়েন্টের আরে একটা শর্ত ছিল, দেখো এইভাবে হইলে কি হইতো, এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা এটা বুঝতে পারছি না, এটা এটা আরেকটা কাজ করে দেখি। আচ্ছা এটা সেম কাজ আরেকবার করবো, দেখো সেটা আমরা কি করতে চাচ্ছি, জিনিসটা একটু বড় হবে যদিও, দেখো কি করতেছি, লগ 10 লিখছিলাম না, 10 ভিত্তিক লগ কত লিখছিলাম, 1000, 0 0 0, তারপর এবার পাওয়ার দিচ্ছি 3, কত হবে, জিনিসটা তুমি বের করতে পারবে না, কি লিখবা দেখো তো, তখন তুমি লিখবা হচ্ছে লগ 10 ভিত্তিক লগ, এখানে এই যে এর উপর 3 বার করছে, তার মানে এটা কি হয়ে যাবে, স্কোয়ারের জায়গায় কি হয়ে যাবে, কিউব, তাহলে আবার 1000 গুণ হবে কিনা, গুণ হবে, তখন শূন্য আরো 3টা বেড়ে যাবে কিনা, এই যে এত বড় একটা সংখ্যা আছে, কয়টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে কি হয়ে যাবে, 1 0 0 0 0 4 5 6 7 8 9 হয়ে যাবে কিনা। এটার ফলাফল কিরকম আসবে বলো তো, ফলাফল আসবে 9, তাই কিনা? তাহলে 10 ভিত্তিক এই যে এত বড় একটা সংখ্যার ফলাফল কত আসছে, 9 আসছে। এটা এইভাবে না করে আমরা যদি সুন্দর করে ওই পাওয়ার আলাদাভাবে নিতাম, তবে ম্যাথটা করা একটু সহজ হইতো না। দেখো সেটা কিভাবে করতে পারতাম, আমরা এখানে লিখছিলাম হচ্ছে লগ 10, এখানে কত লিখছিলাম, 1 0 0 0, পাওয়ার কত লিখছিলাম 3, 3টাকে একটু সামনে লিখি, 3 লিখলাম, লেখার পর ইন্টু এটার উপর কত পাওয়ার হলে, দেখো তার মানে এরকম হচ্ছে না, লগ 10 ভিত্তিক 1 0 0 0, এখন সামনে তো 3 গুণ আছে, থাক, এরপর কত হবে 3, তাহলে 3 গুণন 3 করলে কত হয়, 9 হয়, তাই না, 3 3 ইন্টু 9, ওকে, ফলাফল কত আসতেছে, বুঝতে পারছি, এটাও কত আসছিল, তার মানে এটা 2 পাওয়ার দিয়ে দেখছি, 3 পাওয়ার দিয়ে দেখছি, সব ক্ষেত্রে সত্য হয়েছে কিনা। তাহলে এইভাবে তুমি যদি 4 5 6 7 10 12 যত খুশি পাওয়ার দাও, ফলাফল সমান হবে কিনা, বুঝতে পারছি। আচ্ছা তুমি একটু নিজে নিজে ট্রাই করে দেখো, আশা করি পেয়ে যাবো। আচ্ছা এত খুশি, এটাই বুঝতেছি কিনা, দেখো এটা একটু মাথায় রাখো, এখানে আমরা আর এর মান কত দিছিলাম, 2 দিছিলাম, আর এর মান 3 দিছিলাম, সব ক্ষেত্রে মিলছে কিনা, মিলছে, ঠিক আছে, এইটুকু মনে থাকবে তো না, এইটুকু যদি মনে থাকে, আমরা আরেকটা কাজ করে দেখবো, দেখো এই জায়গায় একটু মনোযোগ বেশি দিতে হবে, একটু ফোকাস দাও, দেখো এই জায়গায় একটু 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 সুন্দর একটা কাজ আছে,
সেখানে দেখব আমরা এই যে প্রসেসটা লিখছিলাম না, আমরা দেখো এইরকম লিখছিলাম, আমরা লিখছিলাম এইরকম লগ 10 লিখছিলাম না, জি। তারপর কত দিছিলাম 1 0 0 0, তারপর একটা পাওয়ার দিছিলাম না, জি। কত পাওয়ার দিছিলাম 2 দিছিলাম, তারপর 3 দিছিলাম। এবার এখানে পাওয়ার না দিয়ে আমি টোটালের উপর একটা পাওয়ার দিছি 2। কি করছি, এখানে পাওয়ার না দিয়ে কোথায় দিছি, টোটাল তো ওই আগে যে এরকম পাওয়ার ছিল এখানে টোটালের উপর পাওয়ার দেওয়া সেম হয় কিনা। সেম। আচ্ছা দেখো সেম হয় কিনা আমরা একটু দেখবো। তাহলে এটা কি করব, সুন্দর করে এইটুকুর ফলাফল আগে বের করবো, তারপর তো পাওয়ারের কাজ করব, তাই নয় কি? তাহলে এইটুকু হলে কত হয় দেখো তো, 10 এর উপর কত হলে, তাহলে 3 হয় কিনা, 3 তার উপর পাওয়ার কত 2, তাহলে 3 এর উপর পাওয়ার 2 হলে কত হচ্ছে 3 3 9। বুঝতে পারছি? আচ্ছা এর ফলাফল কত আসছে 9 9। তাহলে এটা তুমি শর্ত সাপেক্ষে তুমি ভাবছো যে এটার তো সমান হওয়ার কথা, তাই না? তো এটাকে যখন দেখো এইভাবে যখন লিখতাম লগ 10, এভাবে কিরকম লিখতেছি 1 0 0 0, আর এই যে উপর যে পাওয়ারটা ছিল না, এই পাওয়ারটাকে তুমি তাহলে কোথায় লিখবা, সামনে, এই যে 2 সামনে লিখলাম, এরকম কিনা, আগে তো এইভাবে করছিলাম না। তাহলে এখন কি লিখবো, 2 সামনে নিলাম ইন্টু এখানে কত হচ্ছে 3, ফলাফল কত আসে 6, 3 2 6। তাহলে এখানে এইভাবে টোটালের উপর পাওয়ার দিয়ে কত আসছিল ভাইয়া 9, এখানে কত আসছে, প্রমাণ হয়েছে না, ভুল হয়ে যাচ্ছে। আবার আরেকটু ছোট করে লিখি, দেখো লগ লিখছি না 10 লিখছি, এখানে লিখছি 100, কত লিখছি, টোটালের উপর পাওয়ার দিলাম 2, তাহলে এটা লিখলে এটার ফলাফল কত আসে বলো তো, এর উপর কত পাওয়ার হলে 2 2, তারপর আবার উপর একটা পাওয়ার আছে, তাহলে ইজিক্যাল কত আসতেছে 4, ফলাফল কত পাইছি 4। এবার যে কাজটা করব, এটা কি পাওয়ারটাকে সামনে লিখবো, সামনে যদি লিখতাম তাহলে কি হইতো 2 ইন্টু লগ 10 তারপর হচ্ছে 100, তাই কি না? তাহলে এটা কি কিভাবে লিখতে হতাম 2 ইন্টু এখানে ফলাফল কত আসে, কত পাওয়ার দিলে 2 পাওয়ার দিলে, তাহলে 2 ইন্টু 2 সমান কত, এই যে এবার সুন্দর আসছে, মিলছে। তাহলে দেখো এই একটা ক্ষেত্রে মিলছে, এটা কি মিলছিল, এটা মিলে নাই। আবার এই জিনিসটা একটু আরেকটা মান দিয়ে দেখি, দেখো 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 শুরুরটা মিলছিল কি মিলছিল না, মিলে নাই, পরেরটা মিলছে না, পরেরটা মিলছে। এখন পরেরটাকে আরেকটা পাওয়ার দিয়ে দেখি, দেখো এটাই লিখছিলাম না, এখানে জাস্ট আরেকটা পাওয়ার দিব। এবার কি করতেছি, লগ লিখে 10 ভিত্তিক 100 তার উপর পাওয়ার দিচ্ছি হচ্ছে কিউব, ঠিক আছে? এটা দিলে ফলাফল কত আসে দেখো তো, তাহলে এখানে কত আসবে 2 তার উপর কিউব ইকুয়াল কত, ফলাফল কত পাচ্ছি 8, ঠিক আছে? সেম ভাবে এটাকে পাওয়ারটা সামনে আসতো না, তাহলে 3 ইন্টু লগ 10 ভিত্তিক এখানে কত 100, তাহলে এখানে কত আসছে 3 ইন্টু কত পাওয়ার কত 2, তাহলে 3 2 6, এই যে দুইটা কি সেম আসছে। তার মানে আমরা দেখতেছি এখানে তো কিছু গড়বড় আছে, তাই না, কুছ তো গড়বড় হ্যাঁ, তাই না? আচ্ছা তাহলে এই যে জিনিসটা আমরা যখন দেখব, তাহলে সেই জিনিসটা দেখতে পাচ্ছি, যদি আমরা আগের শর্তে কি লিখছিলাম, কোনো একটা সংখ্যা লিখে ভিত্তিক 10 ভিত্তিক কোনো একটা সংখ্যা লিখে, মানে জিনিসটা এমন ছিল না বলো, মানে এটা একটু মিশাই দেখতে কেমন। আচ্ছা আমরা লিখছিলাম যে 10 ভিত্তিক, দেখো এরকম ছিল, 10 না বলে যে কোনো একটা সংখ্যা হইতে পারতো না, এ ভিত্তিক এম নামক কোনো সংখ্যা, তার উপর যদি পাওয়ার 8 থাকে, এটা সবসময় কার সমান হয়, লগ লিখে এ ভিত্তিক লগ, এই যে এম আর এই পাওয়ারটা কোথায় চলে আসতো, তাহলে আর এখানে চলে আসতো না, এটা সবসময় সমান কিনা, এটা সবসময়, এটা 2টা 3টা উদাহরণ আমরা দেখছি না, সবসময় মিলছে কিনা, সবসময় মিলছে। আচ্ছা এটা সত্য হয়েছে, ঠিক আছে। কিন্তু পরেরটা যখন দেখলাম, পরেরটা কিভাবে দেখছিলাম, পরেরটা আমরা দেখছিলাম লগ লিখছিলাম এ ভিত্তিক লগ লিখে এখানে এম দিছিলাম, এবার পাওয়ার কিন্তু এর উপর দেই নাই, দিছিলাম পুরাটার উপর হোল স্কয়ার দিছিলাম, দিয়ে এটা পাইছিলাম। এটা কি কখনো এ আর লিখে লগ এ এখানে এম, এটার কি টোটাল কি সমান হয়েছিল, সব সময় সমান হয়, এটা সমান হতেও পারে নাও হতে পারে, হতেও পারে কোন ক্ষেত্রে, যদি দুইটা সংখ্যা লিখে পাওয়ার 2 দেই তখন সমান হয়, কেননা 2 এর উপর স্কয়ার করে 4 হয়, 2 এর সাথে 2 গুণ করলেও 4 হয়, বুঝতে পারছি? 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4 হয়, 2 এর উপর 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, কিন্তু 3 এর উপর স্কয়ার করলে 9 হয়, 3 এর সাথে 2 গুণ করলে 6 হয়। এই যে এই একটা ব্যতিক্রম থাকার কারণে শুধুমাত্র 2 সংখ্যার উপর স্কয়ার দিলে এটা মিলে, অন্য কোনো ক্ষেত্রে মিলে না, বুঝতে পারছি? এই জন্য সুতরাং তাহলে এটা কি বলতে পারো, এটা সমান হতেও পারে নাও হতে পারে। তার মানে দেখো তোমাকে এইভাবে একটু গড়বড় করে দিতে পারে, পাওয়ারটা এইভাবে দিলে তুমি এই শর্ত পাবা, কিন্তু পাওয়ারটা এই টোটালের উপর দিলে কিন্তু শর্ত পাবা না, বুঝতে পারছি? তাহলে এটা সব সময় সত্য, এটা সত্য, কিন্তু এটা না বলে যদি এইভাবে সমান বলতা, বলে যদি বলতা এটা সত্য কিনা, আমি বলতাম না এটা সব সময় সত্য না, সব সময় সত্য না। কোন ক্ষেত্রে সত্য, যখন শুধু 2 থাকবে, পাওয়ার 2 থাকবে, কারণ 2 এর উপর স্কয়ার করলেও 4 হয়, গুণ করলেও 4 হয়, বুঝতে পারছি? জিনিসটা একটু ক্লিয়ার হয়েছে না ভাইয়া? ঠিক আছে সুন্দর।
এইটুকু হয়ে থাকলে আমরা এইটুকু একটু মিশাই দিই, তারপরের পয়েন্টটাতে আমরা কাজ করি। আচ্ছা, তার পরের পয়েন্টটা কাজ করার আগে আমরা একটু এক্সাম্পল একটা দেখি। দেখো, তোমাকে যদি এরকম একটা এক্সাম্পল দেওয়া হয়, দেখো এই যে কর্নারে একটা এক্সাম্পল লিখে রাখছিলাম, ওই এক্সাম্পলটা এখানে দরকার পড়বে। তোমাকে মনে করি এইভাবে দেওয়া ছিল, লগ কত ভিত্তিক, √3 ভিত্তিক কত বলো তো, √3 ভিত্তিক কত 81 ইজ ইকুয়াল কত। তো দেখো এটা কি করবা, √3 উপর কত পাওয়ার দিলে এটা হয়, তুমি কি করবা, ক্যালকুলেটর দিয়ে বেশ কয়েকবার ট্রাই করে কি করতে পারো। কিন্তু তোমার হাতে তো ক্যালকুলেটর থাকবে না, বিভিন্ন এই যে জব পরীক্ষায়, বিসিএস, তারপর যে বিভিন্ন নিবন্ধন পরীক্ষা আছে, এগুলোতে তো থাকবে না, তাই না? তখন কি করবা, এখন সেটা দায়িত্ব না। তখন আমরা যে কাজটা করতে পারি, এই জিনিসটা একটু ছোট করে আনবো, ছোট করে √3 মতো করাবো। কিরকম করবো, √3 মতো যদি আমরা করতে পারি, তাহলে কি হবে, আমরা মিলাইতে পারবো কত পাওয়ার দরকার। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করতে পারি, দেখো 81কে রুট করলে কত হয় বলো তো, একটু সাইডে আমরা একটু কাজ করি। আচ্ছা, আমরা কি 81 এখানে কত পাওয়ার হবে সেটা তো আমরা বলতে পারতেছি না হুট করে, সেটা একটু সুন্দর করে বের করার চেষ্টা করি। কত 81কে রুট করলে কত হয় বলো তো, 9 হয় না? তাহলে 9 হয়। 9কে রুট করলে আবার কত হয়, 3 হয়। 3কে রুট করলে আবার কত হয়, √3 হয়, তাই নাকি? দেখো √3 মিলে গেছে কিনা, √3 এর এই পর্যায়ে কিনা, তাহলে এই √3, তার মানে 81কে √3 পর্যায়ে আনা সম্ভব কিনা সেটা বলো। সম্ভব তো, তাই না? এটা শিওর যে এটা আনা সম্ভব। যদি আনা সম্ভব হয় তাহলে আমরা কাজ শুরু করে দিই। আমরা কি করব, এই জিনিসটা একটু নিচে নিচে লিখতেছি। দেখো এই 81কে প্রথমে 9 লিখে তার উপর স্কোয়ার আকারে লিখবো। দেখো কিভাবে লিখতে পারি, কি করব, লগ না কত ভিত্তিক, √3 ভিত্তিক, এই 81 না লিখে এবার লিখবো 9 স্কোয়ার। কি লিখলাম, 9 স্কোয়ার। 9 স্কোয়ার কি সীমাবদ্ধ, আমরা 9কে √3 মতো মিলে গেছে, এখনো মিলে নেই। আমরা ছোট করি, তাহলে হিসাব করা আমাদের জন্য সহজ হবে। এই অবস্থায় তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপরের ধাপে কি লিখতেছি, লগ কত ভিত্তিক, √3 ভিত্তিক। এবার লিখতেছি 3 লিখে তার উপর স্কোয়ার ব্র্যাকেট, তার উপর স্কোয়ার। সত্য কিনা, এই 9টাকে 3 স্কোয়ার আকারে লিখলাম, ঠিক আছে না? আচ্ছা, এখন দেখো তো দুইটা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে থাকলে স্কোয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয় না গুণ হয়? আমরা প্রথম ক্লাসগুলোতে শিখছি না, কি হয়ে যায়, গুণ হয়ে যায়, তাই না? তাহলে 2 দ্বিগুণ কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে তুমি এইভাবে লিখতে পারো হচ্ছে লগ মানে কত, √3 ভিত্তিক লগ 3 এর উপর কত হয়ে যাচ্ছে, 4 পাওয়ার। ওকে, এটাই কি শেষ, আমরা √3 পর্যায়ে পাইছি, এখনো পাইনি। এটাকে আরেকটু শর্ট করি, তাহলে এখন কি হবে, দেখো তো লগ কত পাচ্ছি, √3। এখন √3 পর্যায়ে আনতে গেলে এটা কি হবে, দেখো তো √3 লিখে তার উপর স্কোয়ার দিলে কি 3 হয়ে যায় না? তার উপর টোটাল পাওয়ার কত ছিল, এটা টোটাল পাওয়ার মানে আমি এর উপর পাওয়ার দিই, √3 উপর কি দিলাম, স্কোয়ার দিলাম, তাহলে 3 হয়ে গেল না? তারপর পাওয়ার কত ছিল, 4 পাওয়ার ঠিকই লিখলাম, ঠিক আছে না? কোনো ভুল কিছু করছি, ম্যাথমেটিক্সের কোনো নিয়ম অমান্য করছি, করি নাই, তাহলে ঠিক আছে। এইটুকু আমরা কাজ করলাম। এখন দেখো তো এই পর্যায়ে, এখন এই তো 2 এবং 4 এটা কি অবস্থা আছে, ব্র্যাকেটের ভিতর গুণ অবস্থা, ব্র্যাকেটের ভিতর থাকলে গুণ হয়ে যায় না? আচ্ছা, তখন আমরা কি লিখতে পারি, লগ কত ভিত্তিক, √3, আর এখানে কি হয়েছে, √3 তার উপর পাওয়ার কত আসছে, 4 2 8, এরকম হয়েছে না? এরকম যদি হয়ে থাকে, তাহলে এই 8টাকে আমি কি সামনে আনতে পারি কিনা? আমরা জানি এরকম, এর আগের শর্তে দেখলাম না, কোনো একটা সংখ্যা যদি এই ভিত্তি থাকে, যে কোনো একটা ভিত্তি আছে, আর যে কোনো একটা সংখ্যা আছে, তার উপর যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে আমরা সামনে আনতে পারি। এটা সত্য কিনা? জি, সব ক্ষেত্রে সত্য। তাহলে কি করবো, এবার 8টাকে সামনে আনছি, ইন্টু এখানে কি পেলাম, লগ √3 ভিত্তিক লগ √3। এখন তুমি বলো তো, একটু আগে কি আমরা এরকম শিখছিলাম, মনে পড়ে? দেখো তো এখান থেকে একটা জিনিস একটু মনে করিয়ে দিই। আমরা এরকম লিখছিলাম যে লগ a ভিত্তিক a ইজ ইকুয়াল 1, তাই কিনা? কারণ এর উপর 1 পাওয়ার দিলে সবসময় a পাবো, তাহলে √3 এর উপর কত পাওয়ার দিলে 3 পাবো, √3 পাবো, 1 পাওয়ার দিলে, তাহলে এইটুকু ফলাফল মান কি 1 না? আচ্ছা, তার আগে কি ছিল, 8 × 1, তাহলে ফলাফল কত, 8। এই যে, তাহলে তোমাকে যদি সুন্দর করে এইরকম একটা মান দিয়ে দেয়, লগ দিয়ে √3 দিয়ে 81 বলতেছে, বা এরকম কোনো একটা জটিল একটা বড় মান বলতেছে, যেটা তুমি সহজে হিসাব করতে পারতেছো না, প্রথম কাজ কি হবে, এই 81 নামক বা যে বড় সংখ্যাটা আছে তাকে এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করবো, যে ছোট করা যায় কিনা। যখন ছোট করা যাবে, ছোট করতে করতে একটা পর্যায়ে এর সমান কিছু একটা সংখ্যায় আনবো, সময় আনার পর যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে সামনে দেবো, তাহলে কাজ হয়ে যাবে। বুঝতে পারছি? ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে? আশা করি এমসিকিউতে আসলে বা কোনো নাম্বার প্রশ্ন আসলে পারবো না, ইনশাআল্লাহ। ঠিক আছে, এই পয়েন্টটা মনে থাকবে তো না? এটুকু যদি মনে থাকে, আমরা পরের পয়েন্টটুকুতে আসি। দেখো এখন আমরা একটু এই যে গুণের পয়েন্ট, পাওয়ারের পয়েন্ট, এগুলো তো বেশ কিছু দেখলাম, আমরা এখন একটু ভাগের পর্যায়ে চলতে। তাহলে আমরা কয়টা কমপ্লিট করছি বলো তো,
6টা কমপ্লিট করছি, 6টা করছি, 5 নাম্বারটা কমপ্লিট করছি, ঠিক আছে। এই যে 6 নাম্বার এখন চলে আসতেছি, দেখো 6 নাম্বার যখন চলে আসবে তখন কেমন হয় দেখো, এখানে দেওয়া ছিল কি এ ভিত্তিক লগ এম। আচ্ছা দেখো আমরা এইভাবে না দেখে আমরা সুন্দর করে আমাদের মতো করে কাজ করি। লগ নিলাম, 10 নামক একটা সংখ্যা নিলাম, ঠিক আছে, নিয়ে আমি এখানে নিচ্ছি হচ্ছে মনে করো কত নিচ্ছি 1000, 0 0 0। এটাতে কেন কাজ করি, এটাতে বানানো সহজ, বুঝছো। আমি এগুলো উদাহরণ তো আগে দেখি নাই, আমি ইমিডিয়েটলি বানাচ্ছি, এখনই বানাচ্ছি, তো সেই স্বার্থে এটা করা আমার জন্য সহজ, ঠিক আছে। আমরা জটিল করলে একটু ভাবতে হবে, সহজভাবে কাজ করি, ঠিক আছে। আচ্ছা দেখো 10 ভিত্তিক লগ 1000 ইজ ইকুয়াল, এখানে ফলাফল কত আসে বলো তো, 10 এর উপর কত পাওয়ার দিলে 1 2 3টা শূন্য না, তাহলে 3টা শূন্য ফলাফল কত 3, এটা ঠিক আছে। এবার আমরা এইরকম না করে অন্যরকম একটা কাজ করবো, দেখো আমরা যদি এইভাবে না লিখে, দেখো লিখছিলাম কি এটা না, আচ্ছা লিখছিলাম এটাকে আমি যদি এইভাবে লিখতাম, দেখো তো লগ 10 ছিল না, আচ্ছা 10 ছিল, এইবার আমরা কি করছি 10 লিখি নাই, মনে করো 10 না লিখে ভিন্ন একটা সংখ্যা লিখতেছি, 10 না লিখে এখানে কত লিখলাম 100 লিখছি, আর উপরে যে সংখ্যাটা ছিল না সেটা ঠিকই রাখছি 1000, এরকম লিখছি, লিখে পাশে একটা ইন্টু দিছি, বুঝতেছি। একটা ইন্টু দেওয়ার পর দেখো তো এখানে নতুন করে 100 কি ছিল, 100 তো ছিল না, এখন নতুন করে আবার আরেকটা লগ লিখে, এখানে প্রকৃতপক্ষে এই জায়গায় কি মান ছিল বলো তো 10 ছিল না, এইবার লগ লিখে আমি 10 লিখছি, আর এইবার এই যে নতুন করে 100 কি ছিল, 100 ছিল, এইবার এই যে 10 ভিত্তিক লিখে এখানে আবার সংখ্যাটা 100 দিব, বুঝতে পারলাম বিষয়টা। দেখো জিনিসটা একটা মানে একটা কর্নার হয়ে গেল না, কর্ণ বরাবর হয়ে গেল কিনা। তোমার নর্মালি ছিল হচ্ছে 10 ভিত্তিক লগ 1000, তুমি এবার লিখছো 10 ভিত্তিক লগ 1000 সরাসরি না লিখে লিখছো হচ্ছে 1000 ভিত্তিক মানে 100 ভিত্তিক 1000 ইন্টু, তারপর লিখছো 10 ভিত্তিক 100, তার মানে দেখো এই কর্নারে আছে 100, এই কর্নারে 100, এই দুটো অতিরিক্ত নিছো কিনা, ওটা ছাড়া যে 10 আর এটা সেম ছিল কিনা, সেম ছিল না। এখন এটা আমি অহেতুক আনলাম, আসলে এটা অহেতুক আনা বলতে বারবার এগুলা নিয়ে একটু প্র্যাকটিস করা হয়েছে, করে করে এই পর্যায়ে আসা হয়েছে, তো সেই জিনিসটা আমি বারবার প্র্যাকটিস করতে গেলে অনেক সময় লাগবে না, সেই জন্য তোমাকে সহজভাবে দেখাচ্ছি। এই যে কাজটা হইলো, এখন দেখো তুমি একটু মিলিয়ে দেখো তো এইটুকুর ফলাফল কত আসবে ভাইয়া, 100-র উপর কত পাওয়ার দিলে তোমার, 100-র উপর কত পাওয়ার দিতে হবে দেখো তো, হ্যাঁ 100-র উপর কত পাওয়ার দিলে কি, দেখো এখানে পাওয়ারটা কিন্তু এরকম সরাসরি হচ্ছে না। আচ্ছা তাহলে আমরা কি করতে পারি, 100-র উপর যেহেতু পাওয়ার দেবো, জিনিসটাকে যদি আর একটা সংখ্যা বাড়িয়ে লিখতাম তাহলে আরো সহজ হইতো না। আচ্ছা আরো সহজ, আমরা সহজ হওয়ার সাথে আরেকটা শূন্য দিই, তাছাড়া একটা ভগ্নাংশ মান চলে আসবে, ঠিক আছে। এখানে পাওয়ার কত দিচ্ছি, তাহলে কত 10 ভিত্তিক কত লিখলাম 10,000, তাহলে এখানে আমি কত লিখবো, এখানে একটা শূন্য বাড়িয়ে দিই, কেমন, এটা কি একটা হিসাবের সুবিধার্থে, এটা এভাবে লিখছি, আর এটা 10-এর উপর এই যে 100টা এটা ঠিকঠাক আছে, তাই না। দেখো আমরা এখন সেম আছে কিনা, এখন আমরা একটু দেখি, এখানে তাহলে 3 ছিল, এখানে তাহলে ফলাফল চেঞ্জ হয়ে যাবে কিনা, 10-এর উপর কত পাওয়ার হলে এটা হয় 1 2 3 4, তাহলে ফলাফল হবে 4, ঠিক আছে না। এখন দেখো 100-র উপর কত পাওয়ার হলে তোমার 10,000 হচ্ছে, 100-র উপর 100 ইন্টু 100, তাই না। দেখো 100-র উপর 100 ইন্টু 100 কত হয় 10000, এটা হচ্ছে না, তাহলে পাওয়ার কয়টা লিখতেছে 2, তাহলে এটা পাওয়ার ইন্টু, এখানে 10-এর উপর কত পাওয়ার হলে 100 হয়, 10-এর উপর কত পাওয়ার হলে 100 হয় 2, তাই না। এখন 2 ইন্টু 2 সমান কত, এই যে তুমি আগে কত পাইছিলা 4, এখনো কত পাইছি না এটা, আচ্ছা আগে পাইছি 4, এটা এখনো পাইছি 4, তাহলে এটা যে কোনো সংখ্যা, তুমি এটা না এছাড়া অন্য যে কোনো সংখ্যা একটু হিসাব করে দেখবা সব সময় সমান পাবো, বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না, দেখো তো এই যে এখানে যে সংখ্যা ছিল এখানে যে সংখ্যা ছিল সেটা ঠিকঠাক আছে কিনা, দেখো লগ এখানে যে সংখ্যা এখানে যে সংখ্যা, কিন্তু অতিরিক্ত আমি নিচে একটা 100 নিয়েছিলাম, উপরে একটা 100 নিয়েছি, এই দুটা ক্রস করে মানে জিনিসটা মনে হবে যে ক্রস করে কেটে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে কেটে যায় না, কখনোই না। জিনিসটা দেখতে এমন মনে হয় যে এখানে একটা 100 নিয়েছিলাম, এই কর্নারে একটা 100 নিলাম, দুটা কেটে কেটে আবার আসল মান চলে আসলো, কিন্তু প্রকৃতপক্ষে তা না, কিন্তু জিনিসটা সেইভাবে কাজ করে, বুঝছো। তাহলে জিনিসটা আমরা কি হইলো দেখো তো, এটা কি শুধুমাত্র 10-এর ক্ষেত্রে প্রযোজ্য, অন্যান্য সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য কিনা, তো অন্যান্য যে কোনো সংখ্যার ক্ষেত্রে যেহেতু প্রযোজ্য, তার মানে এটাকে আমরা সাধারণ একটা সমীকরণ আকারে লিখবো। তার সাধারণ একটা সমীকরণ বা সূত্র আকারে যদি লিখতে চাই তাহলে জিনিসটা কেমন হবে জানো, তখন আমরা বলতে পারি যে লগ কত 10-এর জায়গায় কত লিখবো, এ ভিত্তিক লগ এম যদি থাকে, এটা সমান কি হবে জানো, দেখো লগ এই যে এ জায়গায় ভিত্তি চেঞ্জ করলাম, বি লিখলাম, বি ভিত্তিক উপরে এম আছে না, এম ঠিকই লিখছি ইনটু, এবার দেখো লগ লিখে এখানে নিচে কি ছিল এ ছিল, এ আছে না, কিন্তু এই জায়গায় যে বি ছিল, এই বিটা নতুন নিয়েছিলাম, তাহলে উপরে এখানে একটা বি দিলাম,
এইভাবে তুমি যদি কাজ করে দেখো ফলাফল আবার এর সমানই পাবো। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখো এই যে জিনিসটা এটা একটু মাথায় রেখো, কারণ এটার ফলাফল সবসময় এরকম সমান। বুঝতে পারছি কিনা? আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারি আমরা একটু পরের টপিকে চলে যাই, কেমন? আচ্ছা, এটা আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। এবং পরের টপিকটা যদি আমরা দেখি, এখন জিনিসটা দেখো একটু ভাগ আকারে বিপরীত আকারে লেখার কাজ। আচ্ছা দেখো, তাহলে বিপরীত আকারে লিখবো, তাহলে আমাদের কাজটা আশা করি আর একটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা দেখো, সুন্দর পারবো। দেখো যথাসময়ে আমাদের কাজ আশা করি হয়ে যাবে। এখন যে পয়েন্টটা আছে দেখো, লগ এ ভিত্তিক বি। আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো দেখো, সুন্দর করে আমরা এইভাবে কাজ করি, সহজভাবে কাজটা শুরু করি। লগ 10, 10 ভিত্তিক আমি লিখতেছি কত, 1000। আবার লিখলাম, বারবার 1000 লিখতেছি, তাই না? আচ্ছা, বারবার 1000 লিখতেছি তো এইভাবে। আচ্ছা, 1000 না লিখে এবার একটু ভিন্ন কাজ করবো, আরও কয়েকটা উদাহরণ দেখাবো। দেখো এইটা যদি হয় একের পর মানে 10 টু দি পাওয়ার কত হলে 1000 হয়? 3 হলে 1000 হয় না? ঠিক আছে, এবার এটা না লিখি আমি যদি এইভাবে লিখতাম, দেখো এটা লিখছে না, এটাকে 1 ডিভাইডেড লিখলাম। কি লিখলাম? 1 ডিভাইডেড। 1 ডিভাইডেড লিখে এখানে এটা উপরে ছিল আর ভিত্তি আকার কি ছিল 10। এবার এটাকে দেবো নিচে, ভিত্তিকে দেবো 1000 আর এটাকে দেবো উপরে। বিষয়টা দেখো, তাহলে কি 1 ডিভাইডেড লিখছে না? লগ নিচে ভিত্তি কত দিছি 1000 আর উপর কত লিখছি 10। আচ্ছা, এখানে পাওয়ার ফলাফল কত আসছিল 3। এখানে ফলাফল কত আসে দেখো তো, 1 ডিভাইডেড এর উপর কত পাওয়ার দিলে 10 হবে? তুমি বলো তো দেখি। আচ্ছা, এর উপর কত পাওয়ার দিলে 10 হবে? আচ্ছা দেখো তো বিষয়টা, 1000 থেকে কত করলে 10 হবে? আচ্ছা, 1000-এর উপর আমি যদি সুন্দরকে এখানে ঘনমূল করতে পারি, ঘনমূল মানে বুঝতেছি, এর উপর যদি 1 ডিভাইডেড 3 পাওয়ার দিই তবেই কেবল 10 হবে কিনা? তাহলে এর উপর আমি কত পাওয়ার দিতে পারি? আমি 1000-এর উপর যদি আমি 1 ডিভাইডেড 3 পাওয়ার দিই তবেই কেবল আমি কি পাবো? 10 পাবো। এইটুকু পূর্বের ক্লাস থেকে এতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারছি না? 10-এর উপর কিউব করলেই তো আমরা 1000 পাই, তাহলে 1000-এর উপর যদি 1 ডিভাইডেড 3 দিই তাহলে তো 10 পাবো। তো এখানে ভিত্তিকে 1000 না, তাহলে 1000-এর উপর কত পাওয়ার দিলে 10 পাবো বলো তো? 1 ডিভাইডেড 3, তার মানে এখানে ফলাফল আসবে 1 ডিভাইডেড 3। এই যে এখানে একটু অনেক জ্যাম হয়ে গেছে, জ্যামগুলো একটু ক্লিয়ার করি। আচ্ছা দেখো, তাই হবে কিনা? 1 ডিভাইড 3। এখন 1 ডিভাইডেড 1 আপন 1 ডিভাইডেড 3, এটার ফলাফল কী হবে বলো তো? এটা হবে 1 আপন এটা 1 ইন্টু নিচেরটা উল্টো হয়ে যায় না? গুণ ছিল ভাগ হয়ে গেলে, মানে ভাগ ছিল গুণ হয়ে গেলে বিপরীত হয়েছে, সেটা কীভাবে হয় সেটাও আমরা শুনছি। তখন কী হয়ে যাচ্ছে? ইজ ইকুয়াল কত হচ্ছে? 3। এখানে ফলাফল কত আসছিল? এখানেও কত আসছে? জিনিসটা সত্য কিনা? এটা যে কোনো ক্ষেত্রে সত্য। এখন 10 দিয়ে করছে, তুমি 2 দিয়ে করতে পারো, 3 দিয়ে করতে পারো, যে কোনো হিসাবে করতে পারো। সব ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে কি না? আশা করি সব ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে। তাহলে এই জিনিসটাকে আমরা একটা নর্মাল একটা সূত্র আকারে লিখতে পারি কিনা দেখো। এটা যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য না? যে কোনো ক্ষেত্রে। এটা উদাহরণ প্র্যাকটিস করে দেখবা যে কোনো ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য। তাহলে আমরা লিখতে পারি, এভাবে লিখছিলাম না জিনিসটা, দেখো তো, লগ এ ভিত্তিক কত লিখছিলাম? বি। এটা যা কথা 1 ডিভাইডেড লগ পরিবর্তন হয়ে যাবে কিনা? 1 ডিভাইডেড লগ বি ভিত্তিক এ, সেম কথা। বুঝতে পারছি? এটাও যা এটাও তাই। এই শর্তগুলো মনে রাখবা। এই শর্তগুলো যারা এসএসসিতে আছে তাদের তো খুব ভালোভাবে কাজে দিবে। তারপর যারা বিশেষ করে বিসিএস বা ব্যাংক জব বা বিভিন্ন শিক্ষক নিবন্ধনী পরীক্ষা দিবে তাদেরও খুব ভালোভাবে কাজে দিবে। আবার ইন্টারমিডিয়েট যারা আছে না তাদের এই জিনিসটা খুব ভালোভাবে কাজে দিবে। তাদের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট যারা আছে না তাদের ক্ষেত্রে বিভিন্ন তো কাজে দিবেই, কিন্তু একটা পর্যায়ে যখন তোমরা অন্তরীকরণ করতে যাবে না, অন্তরীকরণ যোগজীকরণ করতে যাওয়া, তখন দেখবা যে সুন্দর করে এই কাজ আর এই কাজ, এই 6 নাম্বার এবং 7 নাম্বারটা ভালোভাবে কাজে দিচ্ছে। বুঝছো? অন্যগুলো তো পাবাই, এটা একটু ভালোভাবে পাবা। ঠিক আছে? আচ্ছা, আশা করি এই জিনিসটা পেয়ে যাবো। ওকে, এইটুকু আমরা বুঝতে পারছি তো না? এইটুকু বুঝতে পারলে লাস্ট একটা ম্যাথ আছে। এই ম্যাথটা আমরা যদি কমপ্লিট করতে পারি, আমরা আশা করি আমরা এই রিলেটেড যে কোনো কাজ করার মতো যোগ্যতা অর্জন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? লাস্ট ম্যাথটা একটু উঠাই নিয়ে দেখো। ম্যাথে কি বলা হয়েছিল? 3 লগ প্রমাণ করতে বলছে। বুঝছো? 3 লগ মানে 10 ভিত্তিক কত 2 ইজ ইকুয়াল প্লাস কত লগ 10 ভিত্তিক লগ 5 ইজ ইকুয়াল এটা। আমাকে প্রমাণ কত করতে বলছে? লগ 10 ভিত্তিক লগ 40। আচ্ছা, তাহলে তুমি এখন প্রমাণ করবা কিভাবে? দেখো, প্রমাণ করার জন্য তুমি অহেতুক কাজ শুরু করবা না, প্রমাণ করবে স্টেপ অনুসারে। এখানে কি 10 ভিত্তি আছে কিনা? আছে না? তাহলে তুমি যে ফলাফল বের করবে সেখানে ভিত্তি 10 থাকবে কিনা? তাহলে 10 ভিত্তিকে তুমি পরিবর্তন করবা? মোটেও না। 10 ভিত্তি যা আছে সেম থাকবে। তাহলে তুমি 10 ভিত্তিটাকে সেম রাখবা, তারপর কাজ শুরু কর, দেখো এটা মিলে যাবে। এখন তোমার কাজ কি হচ্ছে দেখো, এতক্ষণ আগে আমাদের কাজ ছিল না যে কোনো একটা সংখ্যার উপর মানে 10 ভিত্তিক যদি সামথিং তার উপর যদি পাওয়ার থাকে সেটাকে সামনে লিখতে পারে না? তাহলে এই যে 3টা ছিল এটা প্রকৃতপক্ষে কোথায় ছিল?
এই পাওয়ার 2 এর উপর পাওয়ার আকারে ছিল না? তাহলে এইবার কি আমরা সেভাবে লিখতে পারতাম কিনা? তাহলে আমরা log 10 ভিত্তিক 2 এর উপর পাওয়ার 3 ছিল, সেটাকে আবার বলেই তো এইভাবে লিখছি। এখন এটাকে এইভাবে লিখলাম 2 কিউব। কিউব লেখা যাবে কিনা? লেখা যাবে। প্লাস এখানে যা আছে তাই লিখলাম log 10 ভিত্তিক log 5। এখন এটা যে কাজ করছি না, এটা তো বুঝাই দিতে হবে যে আমি কি কাজ করছি। এটা তুমি সুন্দর করে সাইড নোটে বলে দিবা। কি বলে দিবা? যে log a ভিত্তিক log m টু দি পাওয়ার r ইজ ইকুয়াল কি বলতো? r log মানে a ভিত্তিক log m, তাই কিনা? আর সেই কাজ করছি কিনা? এটার থেকে এটাতে যাওয়া যায়, তাহলে এটাতে আসা যায় না? একটু আগে দেখছি। ঠিক আছে, এটা তুমি শর্তে বলে দিলা যে আমি এই কাজটা করছি, তাছাড়া তো বোঝা যাবে না তুমি কি করলা। বুঝতে পারছি? আচ্ছা, এখন যে এই কাজটা করার পর দেখো 2 এর উপর কিউব থাকা মানে কি? 2 এর উপর কিউব থাকা মানে কি? 10 ভিত্তিক 8 প্লাস কত? log 10 ভিত্তিক 5। আচ্ছা দেখো, দুইটা ভিত্তি সেম আছে না? আচ্ছা, দুইটা ভিত্তি সেম আছে। এখন দেখি তো আমরা আমাদের একটা পরিচিত শর্ত আমরা কি 10 ভিত্তি কি পরিবর্তন করব? সুন্দর করে একটা মান বের করবো না, আমরা ভিত্তিটাকে সেম রাখবো। আমাদের তো প্রমাণে ভিত্তিটাকে রাখছেই, তো আমরা ওই সাপেক্ষে প্রমাণ করি না কেন? দেখো তাহলে তোমার এখন মনে পড়ে কিনা দেখো, এরকম একটা শর্ত আমরা শিখছি কিনা, যদি কোনো একটা সংখ্যা হইতো, দেখো মনে করে যেত log a ভিত্তিক log m ইন্টু n, m আর n যদি গুণ অবস্থায় থাকতো তাদেরকে কিভাবে লিখতে পারতাম? a ভিত্তিক log m প্লাস log a ভিত্তিক log n। মনে পড়ে? এটা দেখা যাইতো না? আচ্ছা, তাহলে আমাদের গুণ ছিল, সেটাকে কি আকারে লিখতে পারতাম? যোগ আকারে লিখতে পারতাম। এবার দেখো তো, এটাও 10 ভিত্তিক, এটাও 10 ভিত্তিক কিনা? তাহলে এখানে আছে যোগ অবস্থা, আমরা গুণ আকারে লিখতে পারবো কিনা? বুঝতে পারছি কনভার্সনটা কিভাবে যোগ থাকলে গুণ লিখতে পারি, গুণ থেকে যোগ লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই প্রসেসটা যদি আমরা করি, তাহলে আমরা লিখতে পারি 10 ভিত্তিক log 8 ইন্টু 5। সত্য কিনা? প্রমাণ করে দেখছি না? তাই যদি হয়ে থাকে, এখন তো বলো 8 ইন্টু 5 মানে কত হয়? 5 আসতে 40, তাই না? log 10 ভিত্তিক log 40। ঠিক আছে, দেখো আমাদের এটা পাইছি কিনা? তাহলে এটাই তুমি বলতে পারো এটা সমান প্রমাণিত। ডান পক্ষ বাম পক্ষ যদি ইউজ করো, করতে পারো। ঠিক আছে, বুঝতে পারছি? এতটুকু আমরা বুঝলাম কিনা? এতটুকু যদি আমরা সুন্দর করে বুঝতে পারি, আশা করি জিনিসটা কাজে দেবে এবং সুন্দরভাবে এই যে কেন গুণ হয়, কেন যোগ হয়, কেন ওই গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, কেন পাওয়ার থাকলে সামনে চলে আসে, তারপর কেনই বা এই যে মনে করো যে ভাগ আকারে লিখলে 1 ডিভাইডেড তার ভিত্তি পরিবর্তন হয়ে যায়, তারপর গুণ আকারে লিখলে এভাবে আলাদা আলাদা করে লিখলে কেনই বা তোমার ভিত্তি পরিবর্তন করে সেটার মানে কর্নার আকারে আরেকটা ওই সংখ্যা দিতে হয়, এগুলো কেন হয়? অনেক প্রশ্ন জাগে না? এটা বিশেষ করে যারা এসএসসি আছে তাদের ক্ষেত্রে ফুল কাজে দেবে। যারা ইন্টারমিডিয়েট আছে তাদের ক্ষেত্রে বললাম না যে বিশেষ বিশেষ জিনিসটা বেশি কাজে দিবে, সবগুলোইতে লাগবে। তবে এই যে বিশেষ করে তোমার হচ্ছে 6 নাম্বারটা, এই 6 নাম্বারটা বুঝছো, 6 নাম্বারটা 7 নাম্বারটা তুমি অন্তরীকরণ করতে গেলেই দেখতে পাবা এটা কিভাবে কাজে দেয়। অন্তরীকরণ করতে গেলে অনেক সময় হয়তো বা বুঝবা না, এই দুটো একটু বুঝে নিও, তাহলে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, আর যারা বিসিএস বা অন্যান্য জব প্রিপারেশন নিবে তাদের জন্য জিনিসটা খুব ভালোভাবে কাজে দেবে। এবং মজার বিষয় হচ্ছে লগটা টিচারদের অনেক পছন্দের একটা টপিক, বুঝছো? এখান থেকে সুন্দর সুন্দর বারবার প্রশ্ন হয়, বারবার প্রশ্ন হয়। এবং মজার বিষয় হচ্ছে লগ জিনিসটা স্টুডেন্টরা ম্যাক্সিমাম স্টুডেন্ট বোঝে না। এটা না বোঝার কারণে এখান থেকে প্রশ্ন যখন বেশি হয় তখন পারার ক্ষেত্রেও একটা ঘাটতি দেখা দেয়, এইরকম বিষয়টা। ঠিক আছে না? তো আশা করি আপনারা ভালোভাবে পারবেন, জিনিসটা কাজে দেবে। ঠিক আছে, সো ধন্যবাদ। সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুন, আমার প্রতি দোয়া রাখবেন, আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।